রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন যে কিয়ামতের পূর্বে হারাজ বৃদ্ধি পাবে, হারাজ। এবার সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল, এই হারাজ কি? হারাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাজ মানে হলো হত্যা। হারাজ মানে হত্যা, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। এখন দেখেন যে সব জায়গায় হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দিন দিন বাংলাদেশে কিন্তু কারো বিপর্যয় নামছে, দিন দিন কিন্তু হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে সে আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন হত্যাকারীও বুঝতে পারবে না যে সে জ্ঞান হত্যাকাণ্ডে লিপ্ত আছে, এবং যে নিহত হবে, নিহত ব্যক্তিও বুঝতে পারবে না সে জ্ঞান নিহত হচ্ছে। আপনি আজ দেখেন যে ফিলিস্তিনের যে ভাই বোন গুলো মারা যাচ্ছে, তারা কিন্তু কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে, আর যারা তাদেরকে মারছে তারাও কোনো কারণ ছাড়াই মারছে। যারা মরছে তারা বুঝতে পারছে না যে কি জন্য আমাদেরকে মারা হচ্ছে, আর যারা মারছে তারাও বুঝতে পারছে না যে কি জন্য আমরা তাদেরকে মারছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পয়েন্টে পয়েন্টে যে আলামত গুলো বলে দিয়েছেন, সব কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমাজে প্রসারিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা করেছেন তা দেখা যাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন হচ্ছে, সমাজে প্রসারিত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দালান কোঠা বেড়ে যাবে, দালান কোঠা বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মারামারি, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে সময় দ্রুত চলে যাবে, কিয়ামতের পূর্বে সময় দ্রুত চলে যাবে। এক বছরকে এক মাসের সমান মনে হবে, আর এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে, আর এক সপ্তাহকে এক দিনের সমান মনে হবে, এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে। এই যে সময় কমে আসা, আপনি দেখেন যে মনে হচ্ছে যে আমরা আজ জুমার নামাজ পড়ে যাচ্ছি, দেখতে দেখতে আর জুমা কিন্তু চলে আসছে। যে সময় দ্রুত চলে যাওয়ার আলামতটাও কিন্তু কাজ দেখা দিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে আজ আমরা জুমার নামাজ পড়ে যাচ্ছি, দেখতে না দেখতে আর জুমা চলে আসছে, কোন কারণ ছাড়াই সময় দ্রুত চলে যাবে। আমার কেউ কেউ বলেছেন যে সময়ের বরকত কমে আসবে, কিয়ামতের পূর্বে সময়ের বরকত কমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। বাংলাদেশ হয়তো এমন কমই, কিন্তু অন্য দেশে আপনি দেখেন যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কিন্তু অনেক, পুরুষের সংখ্যায় মহিলার সংখ্যা অনেক বেশি। আমাদের বাংলাদেশে হয়তো বেশি একটা নেই, কিন্তু অন্যান্য দেশে মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। এই যে একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বই পড়ি, কিয়ামতের আলামত গুলো পড়ি, তখন দেখি যে প্রত্যেকটা আলামত প্রকাশিত হয়ে গেছে। কিয়ামতের বেসিক যে ছোট ছোট আলামত আছে, সব দিন দিন প্রকাশিত হচ্ছে, কিছু হয়ে গেছে, সব আলামত প্রকাশিত হয়ে গেছে। এখন বড় বড় যে আলামত গুলো, সেগুলো এখন আলামত হয়নি, কিন্তু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে, কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোন কারণ ছাড়াই মানুষের মৃত্যু হবে। আপনি আজ দেখেন যে একটা মানুষ আমরা দেখি যে সুস্থ আছে, ঠিক হেঁটে বেড়াচ্ছে, কথা বলছে, কিন্তু দেখি যে হঠাৎ করেই সে মারা যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে। এটাও কিন্তু সমাজে দেখা যাচ্ছে।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলামতটিও প্রকাশিত হয়ে গেছে। এজন্য আমাদেরকে মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু আসার আগেই সবকিছু করতে হবে। মৃত্যু চলে আসলে আমরা কিছু করতে পারবো না। দেখছি যে আমার বয়সের এক ভাই সে মারা গেছে, আমার সে কম বয়সের এক ভাই সে মারা গেছে। এরকম করে সবাই দিন দিন মারা যাচ্ছে। কিয়ামতের পূর্বে এরকম মানুষ দেখো যে এনে মারা গেছে, ওখানে মারা গেছে, মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে, মানুষ কমতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে বেপরদা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে বেপরদা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। মহিলারা ইসলামিক পোশাক পরিধান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মহিলারা আসবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মহিলা আসবে যাদেরকে আমি এখনো দেখিনি, তারা কাপড় পরেও নগ্ন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে কিয়ামতের ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না মহিলারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। কাপড় পরেও উলঙ্গ মনে হবে, মানে কাপড় আটা ছোট হবে। আমরা যদি আজ দেখি তাহলে আমাদের আলামতটিও কিন্তু প্রকাশিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে মহিলাদের জায়গায় পুরুষরা চলে আসবে, পুরুষের জায়গায় মহিলারা চলে যাবে। এরকম করে দেখেন আজ পুরুষের যে গেঞ্জি এটা কিন্তু মহিলারা পরে। এক সময় যে পুরুষের গেঞ্জি এটা কিন্তু শহর অঞ্চলের মেয়েরা পরতো, কিন্তু এখন গ্রাম অঞ্চলের মেয়েরাও কিন্তু পুরুষের এই গেঞ্জি পরে। আস্তে আস্তে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো বাস্তবায়িত হবে।